বাংলাদেশ বরাবর ধর্মনিরপেক্ষ একটি দেশ। আমরা যারা মুসলমান আছে আমাদের দেশে, মুসলমান ছাড়া আমাদের দেশে হিন্দু ভাই বোনেরা আছে, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা আছে। সবার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে যুদ্ধ সবাই মিলে করেছিল। এখন বর্তমান সময় জামাতের ভূত সবার হয়েছে মানুষের মধ্যে। জামাতিরা এমন ভাবে মানুষের কাছে বেহেস্তের টিকিট বিক্রি করছে। শুধু জামাত ইসলাম না, তথাকথিত কিছু ইসলামী দল আছে যারা খুব হম্বিতম্বি করছে এবং নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যে দেশকে একটা ধর্মের মধ্যে, মানে একটা ধর্মীয় মনোবৃত্তির ভিতর নিয়ে আসার চেষ্টা করছে। এটা খুবই আসলে অগ্রহণযোগ্য। বাংলাদেশ সবার দেশ, আপনার আমার সবার। সেখানে একটা বিড়ির কোম্পানির সার্কুলারে এই ধরনের জিনিস থাকা তো মানে খুবই হাস্যকর। নামাজ পড়বে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কোরআন শরীফ আদৌ এই কোম্পানির মালিক নিজে কোরআন শরীফ পড়তে পারে কিনা, শুদ্ধ উচ্চারণ হয় কিনা, কি প্রয়োজন আপনার এই ধরনের মানে ধর্মীয় অবকাঠামোর মধ্যে নিয়ে আসার সার্কুলার? এটা কিন্তু কোনো কথা হলো না। তাহলে কি হিন্দুরা কোথায় যাবে, অন্য ধর্মের ভাই বোনরা কোথায় যাবে? একটা প্রতিষ্ঠানের সার্কুলারের ভিতর কখনোই এই ধরনের বিষয় উল্লেখ করে দেওয়া উচিত না। তাহলে অন্যান্য দেশ যেগুলো আছে, মনে করেন যে ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ড বা আমেরিকা ওরা তাহলে বলে দিবে যে আপনার তাদের ধর্মগ্রন্থ পড়াটা বাধ্যতামূলক বা গির্জায় যাওয়াটা বাধ্যতামূলক। এগুলো ঠিক না। চাকরি এবং ধর্ম সব আলাদা আলাদা, তাকে রাখা উচিত। একটার সাথে একটা মিশিয়ে ফেলার তো কোনো দরকার নেই। তো এই ক্ষেত্রে আসলে অন্য কোম্পানিগুলো কি প্রভাবিত হওয়ার সম্ভাবনা আছে কিনা, অন্য যারা আছেন? অলরেডি তো আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক একটা নারীদের পোশাক নিয়ে একটা কথা বলে তারপর বিব্রতকর পরিস্থিতি হয়েছিল, তারপর আবার তারা তাদের কথা উইথড্র করেছিল। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের ধর্মীয় উন্মাদনার ভিতরে কোনো কিছু নিয়ে আসা উচিত হবে না। একটা শ্রেণী খুব চেষ্টা করছে মহিলাদেরকে, পুরুষদেরকে একটা গণ্ডির ভিতরে বাধ্য করতে। আসলে এই বাধ্য করাটা কিন্তু ধর্ম না। ইসলাম হচ্ছে বিশ্বাসের বিষয়, ইসলাম হচ্ছে একটা ভালোবাসার বিষয়। সৃষ্টিকর্তা আমাদের অন্তরে থাকেন, আমাদের কাজের মাধ্যমে থাকেন, আমাদের এই লোক দেখানো ইয়ের ভিতরে থাকে না। দেখেন সবসময় যে স্বাধীনতা ৫৪ বছরে কিন্তু সরকারি অফিসগুলোতে এমন অনেক লোক ছিল যে নামাজের ১০ মিনিট আগে থেকে নামাজ 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 করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে, অথচ এরাই কিন্তু সুদ আর ঘুষ নেওয়ার সময় ডলারটা টেনে বলতো যে ভাই এখানে রাখেন, এখন নামাজ পড়বো তো অজু করে আসছি, এখন এই টাকা হাত দিয়ে ধরলে আমার অজু ছুটে দেবো। ওই ঘুষের টাকাটা ডয়ার খুলে পরে ওইখানে রাখতে হতো। এখনো তাই হয়। তাহলে আপনারা একদিকে ঘুষ খাবেন, একদিকে দুর্নীতি করবেন, আবার একদিকে নামাজ নামাজ করতে করতে, বোরকা বোরকা করতে করতে, দাড়ি টুপি লাগাতে লাগাতে। আগে শুদ্ধ হওয়াটা খুব জরুরি। লোক দেখানো নামাজ পড়ার থেকে আত্মশুদ্ধিটা খুব প্রয়োজন। আগে আমরা মানুষ হই, তারপর আমরা দাড়ি টুপি লাগাই, তারপর আমরা বোরকা পরি। আমি মানুষই হইলাম না, আমি দুর্নীতিগ্রস্ত। আমি কিভাবে মানুষকে বিব্রত করব, আমি মহিলাদেরকে কিভাবে কটূক্তি করব, এক বইয়ের জায়গায় আমি কিভাবে ৪টা বিয়ে করব, সেগুলা ছক কাটতে থাকি। আর সারাদিন নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিই। এটা মানে তো ইসলাম না ভাই। ইসলাম তো শান্তির ধর্ম। ইসলাম শান্তির ধর্ম। অতএব আমরা সবাই মানুষ হওয়ার চেষ্টা করি এবং ইসলাম সত্যিকার অর্থে যা বলেছে আমরা তাই পালন করার চেষ্টা করি। আমরা আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত কাজ, তার এত বর্ণাঢ্য জীবন রেখে আমরা তার খালি বিবাহের দিকেই ধাবিত হচ্ছি। একাধিক বিয়ে, নারীরা খালি বোরকা পরো, এগুলা দিকে ধাবিত হওয়া তো দরকার না। আমরা তো মানুষ হতে পারি প্রথম, তাই না? আগে আমরা মানুষ হই, তারপর আমরা দাড়ি টুপি রাখি, বোরকা পরি।